সকালে এত অঝোরে বৃষ্টি দেখে আমি তো প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। আজ বাড়িতে জন্মাষ্টমীর পুজো, আর এই প্রথা প্রতি বছর চলে আসছে। তাই প্রত্যেক বছরের নেই এই বছরে এই বাড়িতে পুজো আছে। সকালের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি সিংহাসন থেকে সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নামিয়ে পরিষ্কার করছিলাম আর একটু একটু আলপনা দিচ্ছিলাম। জন্মদিন বলে কথা, স্নান করে নতুন জামা পরতে হবে না, তাই সেটা আগে করিয়ে দিলাম। সিংহাসন আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখা উচিত ছিল, কিন্তু এতটাই জ্বর সর্দিতে ভুগছিলাম যে এইসব কাজ করে এই বাড়ির অনেকের মুখেই গল্প শুনেছি আগে নাকি এই জন্মাষ্টমীর পুজো অনেক বড় করে হতো, খিচুড়ি ভোগ, নাম সংকীর্তন, আরো অনেক কিছুই হতো। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে, তাই গল্প কথা শোনার পর আমিও ভাবলাম যে কেন না আবার আগের মতন করা যায়। এই বছর আমি আর ও মিলে সামান্য কিছু করার চেষ্টা করলাম। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম আমাদের রাধা গোবিন্দ অনেক খুশি হয়েছে, আর হবে নাই বা কেন, আজ এত অতিথি এসেছে আমাদের বাড়িতে, আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে তার ব্যবস্থা আমি করেছি। আজকের মেনুতে ছিল গরম গরম লুচি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, ছোলার ডাল আর মিষ্টি আর ফুরুলি।